সবার এত রিকোয়েস্ট আসার পরে আমি আজকে টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো সবাইকে বলবো সবাই একটু ধৈর্য ধরে থাকো, আমি সবার ব্যাগের টিউটোরিয়ালগুলো দিয়ে দিব। তো আমার আজকে টিউটোরিয়াল হচ্ছে এই ব্যাগটা। তো ব্যাগটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। এভরিওয়ান, তো আজকে তোমাদের জন্য যে ব্যাগের ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা ব্যাগটা দেখে নিয়েছো, তো এটা একটু সাইজটা বড় হবে। তো চলো ব্যাগটা স্টার্ট করা যাক, বেশি কথা বলবো না আর ব্যাগের কাজটা স্টার্ট করে নিই। প্রথমে আমাদের লাগবে হচ্ছে 6 নম্বর পলমতি। দেখেন এখানে 6 নম্বরের পল আমি কিন্তু নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর লাগছে হলো আমার ক্রিস্টাল। তো ক্রিস্টালে দেখো তোমরা কালার নিজেদের কাস্টমাইজ করতে পারো, তোমরা সিঙ্গেল কালারও করতে পারো তোমাদের ইচ্ছে। আমি এখানে মাল্টি কালার নিয়েছি, তোমরা দেখেছো ব্যাগে। তো আমি এখানে মাল্টি কালারের বিটস কিন্তু নিয়ে নিয়েছি, দেখো সব লম্বা ক্রিস্টাল মাল্টি কালার। ওকে, এরপর আমার লাগবে হচ্ছে রক সুতা, যেটা ছাড়া ব্যাগটা মানে ইনকমপ্লিট, মানে কমপ্লিট তো দূরের কথা হবেই না যেটা ছাড়া। রক সুতা, সুই ছাড়া তাও করা যায়, কিন্তু সুতা ছাড়া কখনো আমাদের ব্যাগ কিন্তু সম্ভব না। আর এই ব্যাগের কিন্তু মানে সুতার সাইজটা অনেকে জানতে চেয়েছো, কত নম্বরের সুতা আমি ইউজ করি। দেখো এখানে লেখা আছে 30 নম্বর। অনেকে জানতে চেয়েছো মেড ইন ইন্ডিয়া 30 নম্বরে 50 YDS, ঠিক আছে। আমি জানি না আর কি বলে, আর সবাই এটাকে ফিশিং লাইলন বা ফিশিং লাইনও বলে। যেখানে লেখা আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দোকানদারকে দিও, তো তাহলেই তারা দিয়ে দিবে। তো চলো, আর যারা পাচ্ছ না আমাকে অর্ডার করতে পারো, ঠিক আছে। তো চলো আমরা এখন স্টার্ট করি। প্রথমে আমি শুয়ে সুতা ভরে রেখেছি আগে। তো প্রথমে আমরা 4টা পুঁথি নিয়ে নেব। সরি, 4টা বলে ফেললাম, ভুল করে 6টা। এই যে 4টা, 2টা, 6টা। কাজ শিখবে বলে একটা চুল চলে এসেছে আমার এখানটা। প্রথমে ছটা পুঁথি নিয়ে নিলাম। এখন এটাকে আমরা প্রথমে যে পুঁথিটা আছে গিটটা সেদিক থেকে ক্রস করে নেব। তোমরা এই প্রসেসটা অনেকেই জানো, এটা হচ্ছে 6 ফুল করে করতে হয়। আর সাইজটা একটু আমি বড় করেছি, তোমরা ব্যাগে দেখতেই পেয়েছো। এখন আমরা এটা চারপাশে 6 ঘর করে নেব। এখানে আমার 1 কমন আছে, তাহলে আমি 5টা পুঁথি নিয়ে নিচ্ছি। তোমাদের সাথে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে চাই, বাট কোনো না কোনো কারণে আমার ভিডিওগুলো শেয়ার করা হয় না। এখন এখানে আমি 2 কমন নিব, এই একটা, এই পুঁথির এই ফুলের একটা, এই ফুলের একটা। এই ফুলের একটা নিব, নিয়ে আমি 4টা পুঁথি নিয়ে নেব। এখন আমরা এই যে দেখো 2টা পুঁথি কিন্তু আমি নিলাম, এটার একটা নিয়ে ক্রস করে দিচ্ছি আমি। এখন আমি এই দুটাতে চলে যাচ্ছি, এটা আর এটা, এই দুটাকে নিয়ে নেব। আবার আমি 4টা পুঁথি নিয়ে নিচ্ছি। আবার এখানে 4টা নেব। শুধু প্রথমেরটা নিয়েছি 6টা, পরেরটা 5টা, তারপরে এগুলো 4 আবার যখন শেষে চলে যাবো তখন আবার সেখানে 3টা হয়ে যাবে। আমি তোমাদেরকে লং ভিডিও দিই, কারণ হচ্ছে তোমরা যাতে ব্যাগটা ভালোভাবে বুঝতে পারো এই জন্য। আর তোমাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ব্যাগের ভিডিওগুলো দেখতে। অনেকে অনেক কিছু প্রশ্ন করো, তো তার জন্য বলবো ব্যাগের যদি ভিডিওটা তোমরা ভালোভাবে দেখো তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাও সেখান থেকে, তাই না। এখন এখানে আবার আমরা 4টা পুঁথি নিয়ে নেব। এই যে আমরা 4টা পুঁথি নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে দেখো 1 2 3, 3টা পুঁথি আমার এখানে কমন থাকছে, তাই আমি 3টা পুঁথি এখন সুতাতে ভরে নেব। তোমরা চাইলে সিঙ্গেলভাবে এইভাবে কিন্তু পপরি মানে এই ফুলগুলো বানিয়ে নিয়ে করতে পারো। আর আমি তোমাদেরকে আজকে একসাথে কীভাবে বানাতে হয় সেটা শিখিয়ে দেবো, কারণ ছোটো ছোটো ফুলগুলো বানিয়ে আবার জয়েন করতে টাইম প্রচুর লেগে যায়। আর আমার মনে হয় আমি যেই প্রসেসে আজকে তোমাদের শেখাবো সেটাই হচ্ছে সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাগটা, ঠিক আছে। এখন তোমরা যে কোনো কালারের পুঁথি দিয়ে করতে পারবে, তোমরা তোমাদের কালার পছন্দ মতো নিয়ে নিয়ে। এবার দেখো আমি একটা লম্বা পুঁথি নিলাম, আর আরেকটা লম্বা পুঁথি, তোমরা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারো। তারপরে আমি এই দুটাকে কমন নিয়ে নিলাম। তোমরা এখানেও নিতে পারো, এখানে চারপাশে যেখানে ইচ্ছা নিতে পারো, ঠিক আছে। এরপর আমরা ক্রস আরেকবার একটু সুতা থেকে গিট দিয়ে দেবো, কারণ একটু টাইট না হলে ব্যাগ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি সেই রিস্কটা নিতে চাই না। তো আমি এই পুঁথিটা যে কোনো এখানকার একটা পুঁথি নেবো একটা ফুলের জন্য। তো একটা পুঁথি যেহেতু আছে তাহলে আমি নেবো হচ্ছে 5টা পুঁথি। 5টা পুঁথি আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এই যে একটা পুঁথি আছে একটা পুঁথি থেকে ক্রস করছি। এখানে আমি একটা পুঁথি দিয়ে ক্রস করলাম। এরপর আমার এখানকার একটা পুঁথি থাকছে, আর এই ফুলের একটা পুঁথি নিয়ে আমার দুটো কিন্তু কমন চলে যাচ্ছে। এখানে দুটো কমন যাচ্ছে, তাহলে আমি নিব হচ্ছে 4টা পুঁথি। এইগুলো আমার 4টা পুঁথি। এখন
এখন আমার এখানে তিনটা ঘর হবে, মানে এখানে দুটো হলো, এর পরের লাইনে আমার তিনটা হবে। তো তিনটার জন্য আমি কি করব, তোমরা কিন্তু এই একটা থেকে করতে পারো। এখানে একটাকে কমন নিব আর মাঝখানে দুটাতে একটা ফুল হবে। এই একটা কমন নিলে আমাকে আবার এখানে 5টা নিতে হবে। এই যে 5টা নিয়ে নিলাম। পাঁচটা নিয়ে নিলাম। এরপর আমি এখানে 3 কমন আছে, তাহলে আমি আর 3টা পুঁথি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমার আবার 2টা কমন যাচ্ছে, এই 2টা কমন যাচ্ছে। এই যে 2টা কমন গেল, আমাদের এই লাইনটাও কিন্তু কমপ্লিট। এখন আমার 3 নাম্বার লাইন। তিন নাম্বার লাইনে আবার আমরা সেম 2টা কমন আছে, তাহলে আমরা নিব 4টা পুঁথি। এবার এখানে আমার 3টা কমন থাকছে, তাহলে আর 3টা পুঁথি নিলে আমার এই ফুলটাও কিন্তু রেডি। এই যে আমাদের 3টা রেডি। এখন আবার আমরা সেম ভাবে একটু এরকম করে করবো এখানটা। এবার আমরা টোটাল 4টা ফুল করব। আমার তো 2টা হয়ে গেল। এই যে আমার 3 নাম্বার ফুলটা স্টার্ট করলাম। তো আমি এভাবে সেমভাবে আর 2টা এখানে ফুল কিন্তু করে নেব। আচ্ছা, আমি তোমাদের সাথে আরেকটা ফুলও শেয়ার করে দিচ্ছি, কারণ এটা যদি বুঝতে অসুবিধা হয় আরেকটা করে দিচ্ছি। সেমভাবে এখানে আমি একটা কমন নিব। একটা কমন থাকলে আমাদের 5টা পুঁথি নিতে হবে, যেহেতু আমরা 6 ঘর করতেছি তার জন্য। এরপর আমাদের 2টা কমন, তার জন্য আমরা 4টা পুঁথি নিয়ে নেব। এই যে 2টা আবার এখানে সেমভাবে আমরা করব। এখানে তোমরা আরেকটু মডিফাইও করতে পারো, তোমরা চাইলে মিডিলের যে ঘরটা আছে সেটাও কিন্তু করে নিতে পারো। সাইড থেকে করলে তোমাদের 1 কমন নিতে হবে, আর মিডিল থেকে করলে এখানে তোমরা 2 কমন একটা 4-এর ঘর করতে পারো। এরপর তোমরা সাইডে কিন্তু করে নিতে পারো। এই যে তাহলে 2 কমন হয়ে যাচ্ছে। তোমরা যেই সাইড থেকে করো ব্যাপারটা কিন্তু একই, আমাদের 6 ঘরে করতে হবে। এই যে আমরা যাই করব সেম ব্যাপার, 6 ঘর করে আমাদের কিন্তু কাজটা করে নিতে হবে। এভাবে করে 3টা করলাম, এরপর আরেকটা করে নিলে আমাদের 1 লাইন কমপ্লিট। আর প্রত্যেকটা লাইন যেহেতু একই রকম, তো আমি তোমাদের সাথে আর শেয়ার করবো না এগুলো কীভাবে বানাতে হয়। লাইনগুলো আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপর লাইনগুলোকে কীভাবে জয়েন করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। একটুখানি ভালোভাবে তোমরা বুঝে নেবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু সেম প্রত্যেকটা লাইন করতে হবে। চলো আমি এটা পুরোটাই কমপ্লিট করে নিয়ে আসছি। আমাদের এইভাবে করে 4 লাইন কিন্তু কমপ্লিট, মানে আমি আগে কমপ্লিট করে রেখেছি। তো এইভাবে 4 লাইন হয়ে যাওয়ার পরে এরপর আমাদের প্রসেস হচ্ছে 5 লাইন। 1 2 3 4 5। তোমরা এইভাবে একটা একটা করে পুঁথি, মানে একটা একটা করে ফুল এইভাবে বাড়াতে থাকবে। 4-এর পরে 5, 5-এর পরে 6, এখানে দেখো 6টা আছে, তারপরে 7। ঠিক আছে, এই প্রসেসে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। আমার এখন কিন্তু পলপুথির কাজ শেষ। এইভাবে তোমরা করে নিলে। এখন আমাদের কিন্তু পলমুখির কাজ নেই, কারণ আমরা অলরেডি আগে করে রেখেছি। তো চলো এখন আমরা এগুলোকে জয়েন করবো। আগে 4টা, 4-এর সাথে 5 নাম্বার লাইনটাকে জয়েন করবো, মানে 5 নাম্বার মানে যেখানে 5টা ফুল আছে সেই ফুলটাকে জয়েন করবো। এইভাবে আমরা 2টো পার্ট কিন্তু বানাবো। এখানে জয়েনটা তোমরা দেখে নাও, সেমভাবে কিন্তু আমরা প্রত্যেকটাকে জয়েন করে নিব।
এরপর হচ্ছে এটাকে জয়েন করবো, যেভাবে বসিয়েছি সেইভাবে কিন্তু বসাবে, বসিয়ে জয়েন করে নেবে। গিটগুলোকে এক পাশে রাখবে। আমি সবসময় যেটা তোমাদের বলি, গিটগুলো কিন্তু এক পাশে, দেখো যেভাবে বসিয়েছি সেমভাবেই কিন্তু বসাবে। তোমরা এই দুটাকে একসাথে জয়েন করে নিয়ে পরে মিডিলটা জয়েন করলেও কিন্তু সহজ হয়ে যাবে কাজটা। তো চলো আমি এবার জয়েন করে নিই। যেহেতু মাল্টি কালার, তো তোমরা যেটা ইচ্ছে সেটা কালার ইউজ করে নিতে পারো। এটা আমরা 6 ঘর করেই জয়েন করব। এভাবে প্রথম থেকে ধরে কন্টিনিউ কিন্তু শেষ পর্যন্ত করে নেব। আমি পুঁথিগুলো একটু নামিয়ে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। তোমরা পরপর এভাবে কালার কিন্তু সাজাবে। তোমরা দেখে নেবে, তোমাদের যেই কালারটা পরপর বসলে মনে হবে যে ঠিক আছে, সেই কালারগুলো কিন্তু বসিয়ে দেবে। আমার যেটা ভালো লাগছে আমি কিন্তু সেটাই বসিয়ে দিচ্ছি এখানটা। তো এইভাবে করে আমরা পুরো জয়েনটা কিন্তু কমপ্লিট করে নেব। মনে হয় না তোমাদেরকে আরও ডিটেলসে এখানে দেখাতে হবে, আমরা প্রত্যেকটা পার্ট সেমভাবে কিন্তু জয়েন করব। এভাবে করে আমি পুরো লাইনটাই জয়েন করে নেব। আমাদের এটা লাইন হয়ে গেছে, এখন আমরা এই লাইনটা করে নেব। এভাবে বসে এই লাইনটা করবো, সেমভাবে আমরা কিন্তু পরপর লাইনগুলোকে করে নেব। এভাবে সেম এই লাইনটা আমরা করে নেব। এভাবে আমরা পরপর করে এই দুটো লাইন কিন্তু আমরা কমপ্লিট করে নিচ্ছি। আমি এই 4 লাইন কিন্তু জয়েন করে নিয়েছি, আর এইভাবে সেম আমি দুটো পার্ট বানাবো। আরেকটা সেমভাবে আরেকটা পার্ট আমি বানিয়ে নেবো। এখানে আমার টোটাল ফুল এরকম বানাতে হয়েছে, তোমরা দেখলে কতগুলো, তো আমি সেটাও কাউন্ট করে জানিয়ে দেবো। এরকমই সেম আমি আরেকটা পার্ট কিন্তু বানিয়ে রেখেছি। এই যাচ্ছে আমার আরেকটা পার্ট। এখন এটাকে আমি জয়েন করবো। তো জয়েন করার প্রসেস তোমরা আগের ব্যাগেও দেখেছো, দুটোকে সেমভাবে বসিয়ে রাখবো। আর একটা আমি জয়েন করার জন্য এখানে আমি 14টা ফুল এরকম 14টা কিন্তু করে নিয়েছি। 3, 6, 9, 12, 13, 14টা ফুল কিন্তু আমি করে রেখেছি। তো চলো এখন আমি এটাকে জয়েন করবো। প্রথমে আমরা দেখে নেব গিটগুলো কোন সাইডে আছে। দুটো গিট আমরা সেমভাবে দেখে নিচ্ছি, নেওয়ার পরে আমরা কিন্তু এখানে জয়েন করবো। আর আমার এই দুই সাইডে হলো 3টা, আর এখানে হাফ, আর এখানেও আমার 3টা হাফ থাকছে। ঠিক আছে, এখন চলো আমি জয়েন করে নিচ্ছি। দুটো সাইডে আমরা সেমভাবেই জয়েন করবো। তো চলো আমি জয়েনটা স্টার্ট করছি। এই যেখানে হাফ, এইভাবে হাফ হয়, আর এই সাইডে কিন্তু আমার 1, 2, 3টা আছে, আর এখানে হাফ আছে। তোমরা ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা একটু প্রবলেম আছে। যারা করেছো তারা তো অবশ্যই জানো, এই যেভাবে সেমভাবে বসিয়ে নেবে। এরকম করে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তারপর তোমরা কিন্তু বসবে। দুই সাইডে আমার 3টা করে থাকলো, আর একটা হাফ থাকলো, মানে এই যেটা হাফ, আর এদিকে আমার 3টে। ঠিক আছে, তো চলো জয়েনটা করে নিই। তো আমি এইভাবে পুরোটাই সেমভাবে এগুলো যেভাবে জয়েন করলাম, সেমভাবে এটা আমি জয়েন করে নিচ্ছি। নেওয়ার পর আমি দু সাইডে কীভাবে জয়েন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি সবার ব্যাগগুলো ভালো লাগে ভিডিওগুলো, তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু রেখে দিও, তাহলে আমার অনেকটা হেল্প হবে। আর ভিডিওটা একটু পুরোটাই দেখার চেষ্টা করো, তাহলে খুবই হেল্প হয় আমার। তোমাদের ভালোবাসা আমি আবার ফিরে এসেছি, আমার ইচ্ছে ছিল না ইউটিউবে ভিডিও করার, কিন্তু তোমরা যেহেতু এত রিকোয়েস্ট করছো, তাই আমি আবার তোমাদের সাথে ব্যাগ শেয়ার করবো বলে চলে এসেছি।
চলো এইভাবে করে সম্পূর্ণটাই করবো, দুই পাশটা আমরা সেমভাবে করে নিব, যেটা এইভাবে যেভাবে বসিয়েছি সেমভাবে আমরা বসাবো, এটা যেভাবে বসানো আছে সেম। ঠিক আছে, তো চলো আমরা এইভাবে করে কিন্তু পুরোটাই 2 লাইন করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট করে রাখতে পারো পরে দেখার জন্য। ঠিক আছে, আবার দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার 1 2 3টা আছে আর এখানে হাফ, সেম এখানেও 1 2 3, এই যে দেখো 1 2 3 আর এই যে হাফ। দেখলে? তো চলো এইভাবে কিন্তু আমরা জয়েন করবো। পুরো জয়েনটা দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তো আমি অনেক বড় করতে চাচ্ছি না, আবার হ্যান্ডেলও বাকি আছে, হ্যান্ডেলও দেখিয়ে দিব, তো আবার সাইডে জয়েনগুলো দেখিয়ে দেবো। তো এটা জয়েন তোমরা সেমভাবে কিন্তু করতে পারবে, তাই আমি আর দেখাচ্ছি না। প্রত্যেকটা ঘরে কিন্তু 6 করে করবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা করে নিব। তো পুরো জয়েনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সাইডগুলো জয়েন দেবো। তো সাইডে আমার 1 2 3 আর এখানে হাফ আছে, তো এটাকে আমি ফোল্ড করে নেবো। এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে আমি জয়েন করবো। তোমরা চাইলে নিচ থেকেও জয়েন করতে পারো, আবার উপর থেকেও জয়েন করতে পারো। তো আমি উপর থেকে করছি, জয়েনটা দেখে নাও তোমরা। আমি উপর থেকে জয়েনটা করবো, তোমরা চাইলে নিচ থেকেও করতে পারো, যার যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, এরকম থাকবে, প্রথমেরটাই বসানোটা দেখে নাও, এই জায়গাটা সমান থাকবে আর এটা অ্যাঙ্গেল, এই কোণগুলো মিলাবে। এইভাবে করে পুরোটাই সেমভাবে জয়েন করতে হবে। দেখে নাও, এইভাবে তোমাদের প্রথমেরটুকু যদি ঠিক হয় তাহলে পুরোটাই কিন্তু ঠিক থাকবে। আর পুরোটাই জানো তো তোমরা 6 ঘর করে আমাদের কিন্তু কাজটা শেষ করতে হবে। তো চলো আমি পুরো লাইনটা এভাবে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখো আমি একদম এন্ড পজিশনে চলে এসেছি। তো এখানটা শুধু তোমরা কিছু না, এখানে 6 ঘর করে করবে। তারপরে যখন লাস্টেরটা আমাদের থাকবে, লাস্টে শুধুমাত্র একটা 4 ঘর হবে, আর কিছুই না। এই যে আমি একটা 6 ঘর এখানে করলাম, এরপরে আরেকটা 6 ঘর হবে। হওয়ার পরে অটোমেটিক ওখানে একটা তোমার 4 ঘর কিন্তু হয়ে যাচ্ছে, মানে ওই জায়গাটা একটা কর্নার তৈরি হবে। তো কোনো কঠিন কিছুই না, তোমরা যখন ব্যাগটা করবে, তোমরা যদি বুঝতে না পারো আমাকে প্লিজ একবার ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে যেখানে অসুবিধা হবে আমাকে বলো, আমি ঠিক করে দিব। ঠিক আছে, আমি অনেককেই এইভাবে বলে দিই, যারা যারা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে হেল্প নাও তারা অবশ্যই বলবে কথাটা, তাই বলছি যার যা দরকার আছে সেসব হোয়াটসঅ্যাপ করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, যদি না বুঝতে পারো আর আগে ভিডিওটা দেখো, যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। এই যে দেখো এখানে একটা 6 ঘর করলাম, এখানে জাস্ট একটা 4 ঘর আছে, আর কিছুই না। আর তোমরা যদি নিচ থেকে কাজটা করতে চাও, আমি এখন এই সাইডেটা নিচ থেকে দেখিয়ে দিচ্ছি। নিচে যদি আমরা নিচ থেকে করতে যদি চাই তাহলে কি করব। আর এখানে আমি একটা গিট দিয়ে নেবো, কারণ হচ্ছে একটা পুঁতি যাতে ছিঁড়ে গেলে সবগুলো ছিঁড়ে না যায়, তার জন্য আমি এখানে একটা গিট দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমি চলো এই সাইডটা কমপ্লিট করি। এর জন্য দেখো এখানে আমি 4 ঘর করে করব। তো এখানে যেহেতু আমার একটা ব্লু আছে, এখান থেকে আমি স্টার্ট করলাম। প্রথমে আমি 4 ঘরটা করে নেব। এই যে প্রথমে কিন্তু আমি 4 ঘরটা করে নিলাম। চারের ঘর করে নেওয়ার পরে এখন আমি পুরোটাই 6 ঘর করব। এখন একটা করে পুঁথি অ্যাড করবো আর 6 ঘর করব। এই যে একটা করে পুঁথি অ্যাড করবো আর 6 ঘর করব। তোমরা বুঝে নিয়েছো? তো সেমভাবে ওই পাশটাও করে নেবো আমরা। ঠিক আছে, এইভাবে করে কিন্তু করবে কাজটা। তো আমি এখন আর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি না। তোমরা যখন তোমাদের কোনো প্রবলেম হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এইভাবে করে 6 ঘর করবো আমি। এই সাইডটা যেভাবে করেছি সেম প্রসেসে আমি এই পাশটা করবো।
এটা আমি ছোটো সাইজেরটা করেছি রেড আর হোয়াইটে, তো এটা একজনের কাস্টমাইজ আছে, তাকে বড় লাগবে তাই আমি বড় করেই করে দিলাম। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, তোমরাও ট্রাই করো, হ্যাঁ, করার পরে আমাকে জানাবে। আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, তোমরা না উপর থেকে মানে ব্যাগটা উপর থেকে করো, কারণ ধরতে সুবিধা হয়, নিচ থেকে করলে একটু প্রবলেম হয়। আমার তো হয়, জানি না তোমাদের হবে কিনা, তাই আমি তোমাদেরকে এই সাজেশনটুকু দিয়ে দিলাম। আর কালার কাস্টমাইজ তো তোমাদের ইচ্ছে অনুযায়ী করবে, সেটা আগে বলেছি। এখানে আমার সুতাটা শেষ, আমি সুতাটাকে জয়েন করে দিচ্ছি, বাকি অংশটা আমি করে নিচ্ছি। সেমভাবে আমরা ওই পাশটাও করে নেব। একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে অনেক কষ্ট হয়, তাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো সবাই প্লিজ একটু মন দিয়ে কিন্তু দেখো, পুরো ভিডিওটা দেখলে আমার খুব হেল্প হয়, তাই বলছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো ফাইনালি আমার ব্যাগটা কিন্তু 2 সাইড রেডি। তো রেডি হয়ে যাওয়ার পর ব্যাগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যখন আমার ব্যাগ রেডি হয়ে গেছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে ব্যাগের হ্যান্ডেলগুলো বানাবো। তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি একটা হ্যান্ডেল অলরেডি বানিয়ে রেখেছি, তোমরা যারা এটা দেখো বানাতে পারো, তবু আমি প্রসেসটা শিখিয়ে দেবো। আর এই ব্যাগটা কিন্তু অনেকটা সাইজ বড়, আগে সাইজটা ছিল এতটুকু, এটা কিন্তু একটু বড় সাইজ হচ্ছে, একটা সাইড কিন্তু বেড়ে গেছে। তো চলো হ্যান্ডেলগুলো কীভাবে বানাবো সেটা শেয়ার করবো। তার জন্য এখানে আমি প্রথমে এখানে দেখো 6 ঘর সাদা পুঁথির ঘর করে নেবো। সাদা পুঁথির ঘর করার জন্য প্রথমে আমাকে 4টা পুঁথি কিন্তু ভরে নিতে হবে। এখন আমি 4 ঘর দিয়ে কিন্তু করবো। এখানে আমার 3 ঘর হবে না, 3টে লাইনের হবে, তো আমি 2টো লাইন করবো, একটা লাইন থাকবে আমার জয়েন্ট, এই একটা, এই একটা, 2টো লাইনকে আমি 6 লাইন লম্বা করে নেব। এখন 1 কমন 4। ব্যাগের হ্যান্ডেল যেহেতু অনেক ইজি, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি একটুখানি, ঠিক আছে? আর বাকিটা তো তোমরা বুঝতেই পারবে। আর হ্যান্ডেল কিন্তু তোমাদের নিজেদের কাস্টমাইজ করেও তোমরা করতে পারো, শুধু সাদা পুঁথি দিয়েও করতে পারো, আবার লম্বা পুঁথি দিয়েও করতে পারো, আবার আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেও করতে পারো। এরপর এখন আমি আবার এখানে 4 ঘর করব। এইভাবে করে আমার টোটাল 6 লাইন করতে হবে। এই যে 3 লাইন হলো, এই যে 3 লাইন করে নিলাম। এখন আমি আরও 3 লাইন কিন্তু করব। আর আমি ব্যাগের হ্যান্ডেল অনেকবার শেয়ার করেছি, তো তোমরা সেগুলোও ফলো করতে পারো। এই যেভাবে করে নিলাম, 4 লাইন হয়েছে, আরও 2 লাইন। আমার এইভাবে 6 লাইন কিন্তু কমপ্লিট। এখন তোমার মাল্টি কালার, তোমরা এক কালারও করতে পারো, আর মাল্টি কালার দিয়েও কিন্তু করতে পারো, মানে এক একটা লাইন এক একটা কালারও কিন্তু করতে পারো। এভাবে আমরা 4 লাইন কিন্তু করে নিব। হয়ে গেল। এখন আমি মাল্টি কালার দিয়ে করে নেব। 2টো হ্যান্ডেল কিন্তু আমার সেম হবে না, আমি আমার ইচ্ছে মতন করছি। এটাও 4 ঘর, ঠিক আছে? এভাবে সেমভাবে কিন্তু করবো আমরা অর্ধেকটা, মানে এরকম 4 লাইন করার পর আবার এখানে আমি 5টা লাইন সাদা করে নেবো। সাদা করার পর আবার এখানে আমি 2টা লাইন এইভাবে করবো, 2টা লাইনকে উল্টে দেবো, উল্টে দিয়ে আবার এইভাবে করবো, করে নিই মানে এইটুকু যেভাবে করলাম ঠিক তার এটা অপোজিটভাবে করবো। তো চলো এটা আমি পুরো হ্যান্ডেলটাই কমপ্লিট করে নিচ্ছি। সেমভাবে 4 ঘর করে পুরো হ্যান্ডেলটা কিন্তু করতে হবে। হ্যান্ডেলটা এইভাবে জয়েন করা হয়ে গেছে, আমি 2টো ঘর কিন্তু ফাঁকা রেখেছি। এখন আমি ব্যাগের সাথে কীভাবে সেট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেও হয়তো সেটা সেট করতে অনেক প্রবলেমে পড়ে যাও। তো কিছু না, এই যে 6টা যে ঘর আছে, এই 6টা ঘরের এই সাইড থেকে শুরু করবো, এই 2টা আর এই 2টো। একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা আর এটা। প্রথমে আমরা এটাকে আগে একটা 4 ঘর করে নেব। এই যে 2টা যে রেখে দিয়েছি ছেড়ে, একটা দিয়ে হচ্ছে প্রথমেরটা করব। এই যে দেখেন, আর
এই যে পরেরটা যে আছে তার পরের যে ফাঁকাটা মানে একটা পুঁথি নিয়ে নেবো, আর এই যে এই পুঁথিটা দিয়ে করবো। এই যে দেখো দুটো 4-এর ঘর হয়ে গেল। হ্যান্ডেল যেহেতু ভারীটা অনেকটা নিতে হয়, তার জন্য এটাকে আমি একটু বেশি করে সুতা দিয়ে কিন্তু পেঁচিয়ে নেব। আবার আমরা সেম এটা নিয়ে এই পুঁথিতে এটাতে আর এটা আবার আমরা এখান থেকে নেব, নিয়ে এই ঘরটাতে করে নেব। এভাবে তোমরা কিন্তু টাইট করে নিও, আর সেমভাবে এই হ্যান্ডেলটাও সেম টু সেম লাগিয়ে নেবো। সেমভাবে এটা যেভাবে করলাম সেমভাবে দুপাশে আমরা হ্যান্ডেলটা লাগিয়ে নেবো। তো এই সাইডটা লাগানো হয়ে গেছে, এখন আমরা এই পাশটা লাগাবো। আর সুতাটাকে সবসময় আমরা ভিতর দিক থেকেই নেবো, কারণ গিয়েটা যাতে ভিতরেই থাকে, সামনের দিকে না বোঝা যায়, সেটাই যতটা সম্ভব চেষ্টা করবো। সেম এই হ্যান্ডেলটাও আমরা প্রথমে হচ্ছে এই যে এই পুঁথিটা থেকে কিন্তু করবো। অনেক সময় গিটগুলো মাঝে মাঝে পড়ে যায় না, তার জন্য অনেকটা প্রবলেম হয়ে যায়। সেম টু সেম আমরা করে নিচ্ছি, এই পাশেটা যেভাবে করলাম সেমভাবে কিন্তু এটা করবো। যে দুটো ঘর ফাঁকা রেখেছিলাম সেই দুটো ঘরে একটা একটা করে পুঁথি নিয়ে কিন্তু 4-এর ঘরগুলো করতেছি। তো ফাইনালি আমার হ্যান্ডেল একটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা আরেকটা যে আছে সেমভাবেই কিন্তু লাগিয়ে নিবে, আমি আর দেখাচ্ছি। আর যাদের যাদের ব্যাগটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে প্লিজ যোগাযোগ করো। আর আমার ফেসবুকের লিঙ্কটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে গিয়ে ফেসবুকেও আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ইউটিউবে অনেক সময় কমেন্টে রিপ্লাই করি, অনেকে বুঝতে পারো না, তাই বলছি ফেসবুকে গিয়েও আমাকে কমেন্ট করতে পারো যে আমি ইউটিউব। ফাইনালি আমার ব্যাগটা রেডি হয়ে গেছে, এখন কাপড় লাগানোর পালা। তো কাপড় লাগিয়ে নিয়ে তোমাদের সামনে আমি দেখাচ্ছি ব্যাগটা কেমন হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফুল ভিডিওটা ওয়াচ করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর যারা যারা আমার কাজকে ভালোবাসো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের মতো টাটা।